পিছু জয় দীঘা প্যাকেজে থাকা প্লাস 3 বেলা করে খাবার 450 টাকা মাথা পিছু। রুমে বেড দিয়েছে, বেডটাই 3 জন শোয়া যাবে। মাছ, ডাল, আলু ভাজা, একটা তরকারি। এখানে চিংড়ি মাছগুলো দেখো একবার, কত বড় চিংড়ি। 1900, এটা হলো 1550, আর এটা হলো 1000 টাকা করে। একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, আর কত বড় প্যাসেজটা দেখো একবার। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে মার্চ, রামনবমীর দিনে আমরা চলে এসেছি দীঘাতে। আর দেখো একদম ভোরবেলায় দীঘার জলের পরিস্থিতিটা দেখো, আর মোটামুটি ভোরবেলায় কিন্তু ভিড়টা আছে। তা আমরা আজকে 450 টাকার প্যাকেজে থাকবো। তা এখন সেটাও তোমাদের সামনে শেয়ার করব, কি কি খাবার থাকছে প্যাকেজে সেটাও। আর তার সাথে আমরা মোহনাতে যাব, আর মন্দিরটা কিন্তু অবশ্যই দেখবো। আমি প্রথমবার আসলাম এই মন্দিরটা কিন্তু তোমাদের তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। দেখতে থাকো, অবশ্যই ইন্টারেস্ট হতে চলেছে এই ভিডিওটা। হোটেল আমাদের এখনও খোলেনি, 11টার সময় চেকিং আছে। তার আগে আমরা একটু মোহনায় চলে আসলাম। মোহনা একটু ঘুরে দেখাবো তোমাদের, আর আমরাও ঘুরে দেখব। এই যে মোহনা মাছের বাজার, দেখি কী কী মাছ পাওয়া যায়। পুরো বাজারটা এখানে। এখন সকাল 7টা বাজে, 6:30 বাজে। 6:30টায় মোহনার মাছ, কী কী মাছ দেখা যাচ্ছে সেটাই টোটালটাই ঘুরে দেখাবো। এখানে প্রচুর মাছ কিন্তু থাকে। এখানে হলো ট্যাপা মাছ দেখতে পেলাম, একদম দেখো কত মাছ, ট্যাপা মাছ, প্রচুর মাছ। এখন প্রচুর মাছ নামাচ্ছে ক্যারেটে করে। আর এখানে দেখো বিভিন্ন মাছ রয়েছে, কিন্তু সব সামুদ্রিক মাছ ভর্তি। এই কত বড় বড় মাছ রয়েছে, কাঁকড়াগুলো দেখো কত বড় বড় সাইজ। কাঁকড়া কত করে আছে এই কাঁকড়া? 250 টাকা কিলো, ওটা 450 400 টাকা কিলো। এটা 250 টাকা করে কিলো, ওই বড়টা 400 টাকা করে কিলো। সাইজ 400 গ্রাম 400 টাকা করে কিলো রয়েছে। আর ওইদিকে চিংড়ি মাছ রয়েছে, সব কিছু রয়েছে। এসবগুলো কাঁকড়াগুলো, কারা খেয়েছো দীঘায় এসে একবার জানিও। পমফ্লেট রয়েছে, ভেটকি রয়েছে, সব রয়েছে। কালোটা নিলে 350 টাকা, লালটা নিলে 450 টাকা, আর সাদা নিলে 500 টাকা। 500 টাকা 400 টাকায় মাছ পাওয়া যাচ্ছে এখানে। বন্ধুরা, এটা হলো দীঘার ফিশ মার্কেট, মোহনা, যেটা মোহনা বলে, দীঘা মোহনা, তার ফিশ মার্কেট। এবার দেখবো কি কি রেট আছে মাছের। এখানে প্রচুর মাছ পাওয়া যাবে। দেখো এখান থেকেই দেখাচ্ছি কত মাছ, টোটাল পাবদা মাছ দেখো, গলদা চিংড়ি ভর্তি, কত মাছ। এগুলো কত করে আছে? 1900 1900 টাকা করে মাছ। দেখো ইলিশ মাছ 1900 টাকা, এটা 1550। 1900, এটা হলো 1550, আর এটা হলো 1000 টাকা করে। আর ওটা কি মাছ আছে গো? হালুয়া মাছ। দেখো প্রচুর মাছ রয়েছে এই সাইডে। মোহনায় এসে মাছের ফিশ মার্কেটটা তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগে সেটা কিন্তু জানিও। আর মাছ ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে, সেটাও তোমাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি সেই ভাইরাল জায়গায় মোহনায়। তার আগে কিন্তু এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবে, জিনিসপত্র পাওয়া যায় এখানটায়। আর ওই সামনে যাব, সামনে গিয়ে তোমাদের যেখানে ফটো ভিডিও করে সেই জায়গাটা দেখো। কি সুন্দর সুন্দর লাগছে দেখো, এগুলো ঘরে টাঙানোর জন্য কিন্তু খুব সুন্দর লাগবে এইসবগুলো। আর এখানে ছোট ছোট আছে, দীঘা বলে লেখা, এইগুলো চাবি রিং আছে, সব কিছু আছে। তোমার দরকার দীঘায় চলে আসো, একদম চশমা পাওয়া যাবে। আর এখান থেকে একদম প্রচুর ভিড় হয়েছে, দূরে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়। আমরা ওই রাস্তা ধরে একদম সোজা আসলাম, আসার পরে একদম সোজা ওইটা গেলে কিন্তু যেখানে ফটো ভিডিও করা হয়, জলের ঢেউটা আসে, সেখানে কিন্তু যাবে। তা এই মাঝখানটায় আসলাম, এখানে খাবারের দোকান প্রচুর, আর তার সাথে স্টল কিন্তু বসেছে, খাবারের স্টল, তাছাড়া অনেক কিছু আছে। তাই আমরা এখন একটু খাবার টাবার খেয়ে নেবো, খেয়ে বাকি কথা কিন্তু পড়াই হচ্ছে। আর দেখো একজন সকাল 7টা বাজে, সকাল 7টায় লোকজনের ভিড়টা দেখবো একদম মোহনায়, প্রচুর ভিড় কিন্তু হয়েছে কিন্তু দীঘা মোহনায়। বই আগে তোমার কাছে কি কি পাওয়া যাচ্ছে?
ও কত করে রাখছো প্রাইস? কাকির কাছে কিন্তু সব ধরনের খাবার মোটামুটি পাওয়া যাচ্ছে, মুড়ি, ঘুগনি, ডিম টোস্ট, আর লুচি, ঘুগনি, লুচি, তরকারি সব কিছু পাওয়া যাচ্ছে এই কাকির কাছে। আমরা এখন খাবো এই কাকির কাছ থেকে। খাবার অর্ডার দিয়েছিলাম ঘুগনি মুড়ি, আর 3টে ঘুগনি মুড়ি, 3টে হলো লুচি। আমাদের প্লেট চলে এসেছে, দেখো ফুল মস্তিতে কিন্তু খাবো এবার। এই যে, আর সবাই যে এখানে টেবিলে বসে গেছে, তার সাথে ভিডিওতেও কিন্তু ব্যস্ত সব। চলো খাওয়া যাক, পেট পূজা তো করতেই হবে। এই যে টোটাল আমাদের 3টে ঘুগনি মুড়ি আর 3টে লুচি চলে আসলো। খালি ঘুগনি মুড়ি নিয়ে নিলাম, হাতে নিয়ে নিয়েছি। আর এরকম পরিবেশে মানে মোহনা না উদয়পুর সেটা কিন্তু বলা মুশকিল, তা ঘুগনি মুড়ি মাত্র 30 টাকা নিয়েছে। এতটা পরিমাণটা দেখো, এতটা পরিমাণ দিয়েছে। খাই, খেয়ে পেট পূজা করে বাকি কথা কিন্তু পরেই হচ্ছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম মোহনার একদম এই শেষ প্রান্তে। তা জলের এখনও ঢেউ আসেনি, ঢেউ আসলে কিন্তু দু সাইডে ব্যাপক লাগে। আর এখন প্রচণ্ড ভিড়, এখন 8টা বাজে, 8টা রোদ্দুর আস্তে আস্তে উঠেছে, তা প্রচণ্ড ভিড় রয়েছে এই মোহনায়। কারা কারা এসেছো কমেন্টে কিন্তু জানিও এই মোহনাতে। আর আমার সাথে রয়েছে ভাই তো ফটো ভিডিওতে খুবই ব্যস্ত, আর তার সাথে আরও 2জন ওই সাইডে রয়েছে। তা এখন টুকটাক লোকজনের ভিড়টা আছে, আর ফুল মস্তি করছি একদম দীঘা মোহনায়। তা কেমন লাগলো দীঘা মোহনা অবশ্যই কিন্তু জানিও। বন্ধুরা, আমরা আপাতত হোটেলের সামনে চলে এসেছি, হোটেল রত্নদ্বীপ, যেটা আমাদের বুক করা ছিল। হোটেলটা আমরা দেখাচ্ছি। এখানে 450 টাকার প্যাকেজে আমরা বুক করেছিলাম, থাকা খাওয়া দিয়ে, সেটা তোমাদের তুলে ধরছি। চলো হোটেলটা তাহলে আগে ঘুরে দেখাই। এটা হলো হোটেল রত্নদ্বীপের একদম সামনে মেন ফুটেজ, সবাই ফটো তোলায় ব্যস্ত। এই সাইডে যাই, এটা হলো মেন রিসেপশন হোটেল রত্নদ্বীপের। এখানে যাই, এখানে সব বসে রয়েছে, সব ক্লান্ত হয়ে গেছে। আর এটা হলো রিসেপশন, আমাদের এন্ট্রি হয়ে গেছে। 11টার সময় দেবে হলো ঘর। হোটেল রত্নদ্বীপের মেন জিনিস, এখানে কি কি করতে পারবা সব কিছু ডিটেলসে দেওয়া আছে এখানে। আর এখানে হলো দেওয়া আছে হলো কি কি লাঞ্চ দেবে, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু রয়েছে। আমরা যে 450 টাকার হোটেলটা বুক করেছিলাম সেখানে আপাতত বসে রয়েছে। আর কি কি খাবার দিচ্ছে, রুম কেমন, সব কিছু ডিটেলসে কিন্তু তোমাদের জানাবো। আর সবাই এখন টায়ার্ড হয়ে গেছে, বসে আছে। আর আমাদের সাথে আছে বৌদি তো বিরাট কষ্ট হয়ে গেছে। যাই গিয়ে রুমে যাই, রুমে গিয়ে সব ডিটেলসে তোমাদের জানাচ্ছি। আর আমাদের সাথে আছে একটা রাজকন্যা, হাই বলে দে। খুব মস্তি, তাই তো? খুব মস্তি চলছে তো, খুব মস্তি চলছে আমাদের এখন। চলে রুমে যাওয়া যাক। হোটেল রত্নদ্বীপের রিসেপশন, এখান থেকে আমরা যাব ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। চলো রুমটা আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে ফার্স্ট ফ্লোর, এখানে আমাদের রুম নাম্বার 203 নাম্বার রুম দিয়েছে, খোলা হয়ে গেছে। এটা হলো 203 নাম্বার রুম। এই 203 নাম্বার রুম, রুমে বেড দিয়েছে, বেডটাই 3 জন শোয়া যাবে। এটা পাখা, এটা হলো নন এসি রুম। সামনেটা এরকম একটা ব্যালকনি আছে, এই যে এরকম একটা ব্যালকনি পেয়ে যাবা। একটা চেয়ার আছে, একটা আলমারি আছে, খুব সুন্দর রুমটা। আর সব থেকে বেশি যেটা বাথরুমটা দেখতে হয়, এই যে বাথরুমটা একবার দেখ। কোমোড আছে, কল, বেসিন আর গিজার আছে। বন্ধুরা, আমাদের রত্নদ্বীপ হোটেলে দুপুরবেলায় লাঞ্চ দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ ভাত, মাছ, ডাল, আলু ভাজা, একটা তরকারি দিয়েছে। তা আমি খেয়ে দেখি, খেয়ে টেস্ট করে দেখি। তোমরা চাইলে আরও এক্সট্রা নিতে পারো। ভাত অনেকটাই দিয়েছে, তরকারির সাথে টেস্ট করে দেখি। খাবার কিন্তু ভালোই আছে। 450 টাকার প্যাকেজে দুপুরের এই লাঞ্চ। মাছ, রুই মাছ দিয়েছো, নাহলে তুমি ডিম কষা এক্সট্রা নিতে পারো, মানে আলাদাভাবে। আলাদা করে এরপরে রয়েছে আমরা জগন্নাথ মন্দিরে যাব, সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে।
তা খাই, খেয়ে টেস্ট করে তারপরে রাত্রিরে ডিনার জগন্নাথ মন্দির কিন্তু তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তাহলে বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন ব্যারিস্টার কলোনি, যেটা আমার এইখানটায় রয়েছে। এখান থেকে কিছুটা আসার পরে, হাঁটার পরে এই জায়গাটা একটা আসলাম। এই জায়গাটা বসার জায়গাটা দেখো, প্লেসটা একবার দেখো কি সুন্দর। এখান জায়গায় বসে ফুল মস্তিতে একেবারে দীঘার সমুদ্রের দর্শন কিন্তু করতে পারবে। আর এই দেখে, আর এই সাইড থেকে এই রাস্তা ধরে যাওয়ার পরেই পড়বে কিন্তু মোহনা। আর কারা কারা এসেছো একবার কিন্তু কমেন্টে কিন্তু জানি। এই জায়গাটা ফুল মস্তিতে কিন্তু আমরা আছি কিন্তু। আর তার সাথে কিন্তু এরকম নিয়ে নিয়েছি গরম গরম চায়ে চুমুক দিয়ে, আর এরকম দাঁড়িয়ে একদম দীঘা সমুদ্রের দর্শন ফুল মস্তি। এই রাস্তা ধরে একদম সোজা আসলাম জগন্নাথ মন্দিরে। একদম এই যে জগন্নাথ মন্দির, আর এখানে হলো জুতো রাখতে হবে। জুতো রেখে আমরা এই রাস্তা ধরে একদম সোজা যাব, ওই সামনে গেটে ওখানে যাব। ঢুকি তাহলে জগন্নাথ মন্দিরে প্রথমবার। আর আস্তে আস্তে লোকজনের ভিড়টাও কিন্তু হচ্ছে, দেখা যাক। আর প্রথমবার আসছি জগন্নাথ মন্দিরে। এই যে জগন্নাথ মন্দিরের গেট, এই গেট ধরেই যাব আমরা, এগিয়ে যাব। জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকে গেছি, সামনে দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর কত বড় প্যাসেজটা দেখো একবার, অনেকটা বড় প্যাসেজ। এই সাইডে যাব আমরা, এই সাইড থেকে গিয়ে ঘুরে ঘুরে দেখবো। ভেতরটাও যাব, ভেতরটাও তোমাদের দেখাবো। দেখো কতটা বড় প্যাসেজ নিয়ে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দিরটা। খুব সুন্দর লাগছে কিন্তু জগন্নাথ মন্দিরটা, মানে দিনের বেলার থেকে লাইটের আলোয় কিন্তু আরও ফুটে ওঠে। সামনে রয়েছে মন্দিরের আর একটা গেট, এই মন্দিরের গেট দিয়ে এই সোজা আসতে হবে। আর এখানে কিন্তু এই পাশে তিনটে আর এই পাশে তিনটে এরকম চূড়া রয়েছে। এই পাশে তিনটে চূড়া রয়েছে এরকম, এই তিনটে চূড়া এই সাইডে, আর এই সাইডেও রয়েছে হলো তিনটে চূড়া। আর সুন্দর প্লেসটা, খুব সুন্দর লাগছে। আর এই সামনে রয়েছে জগন্নাথ মন্দির, দেখো একবার। মন্দিরের মানে গা দিয়ে এখন জলের মতন করা হয়েছে, জল করা হয়েছে দু সাইড দিয়ে, কিন্তু এই সাইডে আর ওই সাইডেও রয়েছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু লাইটের আলোয় খুব অসাধারণ লাগছে। এবার আমরা সেকেন্ড মানে মন্দির যেটা, সেখান থেকে ভেতরে প্রবেশ করলাম, করে এরকম প্লেস আছে, এরকম প্লেস। আবার এখান থেকে আবার যাব মন্দিরের আরেকটা মন্দিরের ভেতরে। জগন্নাথ মন্দিরের এইখান থেকে ভেতরে ঢুকে ওই পাশ থেকে এসে এটা হলো প্রসাদ লাগে। এখান থেকে প্রসাদ তোমরা নিতে পারবে এখান থেকে। বন্ধুরা, তোমাদের দীঘার জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরপরে যাব আমরা ওল্ড দীঘা, তারপরে রত্নদ্বীপের ডিনারের কী কী দিচ্ছে খাবার সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে ওল্ড দীঘায় গিয়ে দেখা হচ্ছে। দীঘা বন্ধুরা ওই সামনে রয়েছে ওল্ড দীঘা পার করে ওই সাইডটা প্রচুরটা ভিড় পার করে একটু এই সাইডে আসলে হালকা লোকের ভিড়টা দেখতে পাবো। মানে দীঘা একদম জমজমাট আছে। আর সামনে সমুদ্র একদম লাইটের আলোয় সবাই ফটো রিলে ব্যস্ত রয়েছে, সব ফুল মস্তিতে আছে দীঘাতে। রাত্রিবেলা এখন 10:15 বাজে, আমরা যাচ্ছি এখন ডিনার আনতে। তা আমরা দিয়েছিলাম রুটি আর মটন কষা অর্ডার। আর তুই কি দিয়েছিলিস ভাই? আমি রুটি আর চিকেন দিয়েছি, ফ্রেশ খাবার। মটন খাচ্ছি না, মটন আমার সেরকম একটা ভালো লাগে না, দামি জিনিস। কিন্তু দামি জিনিস হলে কি 650 টাকা মটন কিন্তু দিচ্ছে কেন? হ্যাঁ সেটা তো দিচ্ছে। আর সেটা ও রুটি আর চিকেন কষা দিয়েছে। চলো তাহলে যাই। আর এর সাথে ভাত, বাসন্তী পোলাও মানে অপশানে আছে, সেগুলো তোমরা নিতে পারো। তা দেখাচ্ছি। বন্ধুরা রাত্রির এখন 10টা বাজে, আমরা রত্নদ্বীপে খাবার নিয়ে নিয়েছি ডিনার। আর ডিনারে কি কি আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের ডিনার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম রুটি, মাংস, মটন নিয়েছি, আর দুজন ছিল চিকেন নিয়েছে। চিকেন কিন্তু 3 পিস করে দিয়েছে, মটন কিন্তু 2 পিস দিয়েছে, তার সাথে আলু দিয়েছে। রুটি আমরা 3টে করে দিয়েছিলাম। কিন্তু রুমে বসে খেলে কিন্তু রুটি কিন্তু আনলিমিটেড পাবা না, যদি ডাইনিং টেবিলে ওখানে বসে খাও তাহলে কিন্তু আনলিমিটেড। আর তার সাথে কিন্তু ভাত বা পোলাও কিন্তু আছে, ওগুলো কিন্তু ওখানে বসে খেলে আনলিমিটেড। ওখানে আমরা এখানে নিতে পারতাম, কিন্তু আমরা রুটি আর মাংস কিন্তু খাচ্ছি। তো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি না, আমরা সকালে ব্রেকফাস্টে কি কি খাবার দিচ্ছে ওখানে থাকছে। তাহলে আপাতত গুড নাইট। বন্ধুরা হোটেল রত্নদ্বীপে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে
লুচি আর ঘুগনি দিয়েছে, তা খাওয়া টেস্ট করি। আর এছাড়া আলাদা অপশান আছে, তোমরা চাইলে নিতে পারো। সেই টেস্ট হয়েছে, কিন্তু একদম সিম্পল রান্না। দীঘাতে রত্নদ্বীপ হোটেলে আমরা এখনো দিচ্ছি জয় দীঘা প্যাকেজে থাকা প্লাস 3 বেলা করে খাবার, 450 টাকা মাথা পিছু থাকা, 3 বেলা খাওয়া দিচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এখন আমরা যে প্যাকেজ আগে যেটা ছিল এখন একটু চেঞ্জ হয়েছে থিওরিটা। ব্রেকফাস্ট লাঞ্চ যেমন ছিল তেমনই আছে, ডিনার একটুখানি অপশন আরও বাড়ানো হয়েছে, মটন কষা এবং পোলাও একটু এক্সট্রা বাড়ানো হচ্ছে আমাদের। এবং আমাদের হোটেল থেকে সি বিচ হচ্ছে মাত্র 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। আর আমাদের রত্নদ্বীপ হোটেলে আসতে গেলে যদি ট্রেনে করে আসেন স্টেশনে নেমে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি বলবেন, গাড়িওয়ালাগুলো পৌঁছে দেবেন। আর যদি বাস স্ট্যান্ডে নামেন তাহলে স্টেট ব্যাঙ্ক ইকোনারে নেমে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেল। আর মেন কথা হচ্ছে আমাদের এসি হচ্ছে 650 পার হেড পার ডে ইনক্লুডিং 3 টাইম ফুড। আর নন এসি যেটা বললাম 450 টাকা পার হেড পার ডে ইনক্লুডিং 3 টাইম ফুড। আর বাচ্চাদের ক্ষেত্রে 5 বছরের নিচে যদি হবে সে বাচ্চা হচ্ছে ফ্রি অফ কস্ট, সে মার সঙ্গে খাবে। আর 5 থেকে 10 বছরের যদি ভিতরে হয় তাহলে 50% লাগবে, 225 টাকা। আর এসি ক্ষেত্রে হলে 375 টাকা করে যেটা পড়ছে। এই হচ্ছে আমাদের রত্নদ্বীপ প্যাকেজের মানে বিবরণ। এবং যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা রত্নদ্বীপ হোটেলে আসুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8100169989 আমাদের কন্ট্যাক্ট নাম্বার। বন্ধুরা, আমি ছিলাম হোটেল রত্নদ্বীপে, দীঘাতে, ওল্ড দীঘাতে, ব্যারিস্টার কলোনির ওখানে 450 টাকার প্যাকেজে। তা এই ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। এই ভিডিওতে তোমাদের 450 টাকার রুম, 450 টাকার থাকা খাওয়া, আর তার সাথে আমি ওল্ড দীঘার রাত্রিবেলা ওল্ড দীঘা কেমন দেখাই সেটাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি। শেষ করছি, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।